अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, তুমি বারবার আমাকে ভুল প্রতিপন্ন কেন করে দাও? মহুয়া, গরিমা, তুমি এখানে? আমি আসলে দাদা, দাদা, শ্রদ্ধা, তোরা দুজনে এখানে? দাদা আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। রাস্তায় ওর সঙ্গে দেখা হলো, তাই ওকেও নিয়ে এলাম। কিন্তু এসব কিছু কি হলো গৌরী? ও ঠিক আছে তো? গৌরী ঠিক আছে, আমি পরে তোকে সবকিছু বলবো। দাদা তুমি ঠিক আছো তো? ঠিক আছে। আরিয়ান, নো থ্যাংক ইউ। শোন, আমি একটু আসছি। হ্যাঁ, সাবধানে। থ্যাংক ইউ। একেবারে আরিয়ানের মতোই দেখতে, ওর মতোই রোগা পাতলা। শ্রদ্ধা বেশ ভালো নাম। কাকি সেসব তো ঠিক আছে, কিন্তু এটা বলো যে এই মেয়েটা কি? আরে এই মেয়েটাই তো সব গন্ডগোলের কারণ, কৃষ্ণা। আর এই সুপ্রিয়া, ও কিছুতে কম যায় না। এই ঘটনার জন্য না, ও কিন্তু সমানভাবে দায়ী। আমি জানি আমার মা ভুল কাজ করেছেন, কিন্তু আমার সাথে মায়ের কোনো... হ্যাঁ, থাক থাক, গল্প বলতে হবে না। সব জানি আমি, যেমন মা তেমন মেয়ে। ভুল বলছো তুমি মা। এই সুপ্রিয়া কৃষ্ণা আর আমাকে দুজনকেই সাহায্য করেছে। বাহ 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 বাহ। হ্যাঁ, আরে কখনো জন্মদাত্রী মায়ের দিকটাও ভেবে দেখতে পারিস? তুই সর এখান থেকে। রাধে, আমায় ক্ষমা করো, আমার জন্যই... আরে না না, তুমি কেন ক্ষমা চাইছো? আর মা বাবার ভুলের সাজা তাদের সন্তানরাই পাবে, এটা কোথাকার নিয়ম? যা যা ঘটেছে তা যদি ঠিক করতে পারতাম। যদি সবকিছু পুরোপুরি ঠিকঠাক নাও হয়, চেষ্টা তো করতেই পারি একসাথে। আর কিছুটা সময় দাও, ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি এখানে কি করছো? পুলিশ, পুলিশ দাঁড়াও! কি করছো কি তুমি? আমাকে আমার মেয়ের কাছে যাওয়া থেকে কি করে আটকাতে পারো? এখন গৌরী আমাকে... না, নেই। ওর বাবা আছে ওর খেয়াল রাখার জন্য। এখানে কারোর তোমাকে প্রয়োজন নেই। তুমি বেরো এখান থেকে। পুলিশ, তুমি কেন বুঝতে পারছো না? এইরকম সময় এক সন্তানের তার মাকে প্রয়োজন হয়। মা? হ্যাঁ, যে মা নিজের 1 মাসের বাচ্চা মেয়েকে ছেড়ে চলে গিয়েছিল, সেই মা? তুমি আগেও এটাই করেছিলে আর আজকেও একই জিনিস করছো। তুমি প্রত্যেকবার গৌরীর জায়গায় কৃষ্ণাকে বেছে নিয়েছো আর আজকেও সেটাই করছো। দুই সন্তানের মধ্যে কখনোই একজনকে বেছে নেওয়া যায় না। আর এভাবে ভালোবাসার মাপঝোপ কেন করছো তুমি? কি হয়েছে কি তোমার? পুলিশ, বলো কি হয়েছে? চোখটা খুলে গেছে আমার। নিজের ভুলগুলোকে বুঝতে পেরেছি আমি। তোমার চোখ এখনো খোলেনি।
বরং তুমি তোমার সেই ভুল আবার করতে চলেছো। আচ্ছা, আমি রিপিট করছি? রিপিট তো তুমি করছো। আগে যা করেছিলে আজকেও একই জিনিস করছো। নিজের মেয়েকে ছেড়ে চলে যাচ্ছ তুমি। নিজের মেয়ের জায়গায় তুমি একটা বাইরের মেয়েকে বেছে নিয়ে তোর মনে আছে আমরা বাবা আর মাকে কি করে এক করেছিলাম? ওরা এখন ঝগড়া করছে, আলাদা হওয়ার কথা বলছে ওরা। গৌরী ওঠ, গৌরী ওঠ, ওদেরকে আটকা। গৌরী প্লিজ ওঠ, একবার ওঠ না গৌরী, প্লিজ গৌরী ওঠ। তোর সাহস কি করে হলো আমার গৌরীর কাছে আসার? মেরে ফেলতে চাস নাকি ওকে? যা বেরো এখান থেকে। আমি গৌরীর সাথে দেখা করবো। চুপ! গৌরী নিজের মা তো নেই আর আমার গৌরীর সবকিছু ছিনিয়ে নিতে চাস? হ্যাঁ, তার উপর ভালো সাজার চেষ্টা করছিস তুই। যা বেরো এখান থেকে। আরে ওর কখনো লজ্জা হবে না মা? আপনি কেন আপনার সময় নষ্ট করছেন? আমার দাদার জীবন শেষ করে দিয়েছে এই মেয়েটার মহুয়া মিলে। ইচ্ছে তো করছে। আরে কেন নিজের হাতটা নোংরা করবে শ্রদ্ধা মা? আর এমনিতেও বাড়ির বউয়ের চোখেই তো পট্টি বাঁধা। এই কৃষ্ণা, শুনতে পাচ্ছিস না নাকি তুই? চল যা এখান থেকে। আরে যাচ্ছিস না কেন? আমার সামনে কেন দাঁড়িয়ে আছিস? যা বেরো। গরিমা চল। মা, আমার মনে হয় যদি আমরা ওকে ছেড়ে দিই ঠিক এইভাবেই, তাহলে ঠিক হবে না। বেচারি আমাদের গৌরীর অবস্থা দেখুন, আর ওকে আমরা এভাবে ছেড়ে দিতে পারি না মা। হে মহাদেব, বাবা মায়ের এই ঝগড়া আমি আর দেখতে পাচ্ছি না। আমি জানি এই সবকিছু আমার জন্যই ঘটছে। আমি এখান থেকে চলে যাব, কোনো ঝগড়া হবে না। তুমি প্লিজ বাবা মার মধ্যে সবকিছু ঠিক করে দাও। আমি যাচ্ছি। চলো কৃষ্ণা, নিজের বোনকে হত্যা করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। আমি কিছু করিনি। সেসব পরে, এখন চলো, নিয়ে চলো ওকে। আরে আরে কি করছো? ছাড়ো। মা, আমি বলছিলাম যে পুলিশে খবর দিই না। পথের কাঁটা দূর হয়েছে, আর কোনো চিন্তা রইল না আমাদের। বাচ্চাদের জেলে ইনফর্ম করে দাও। ইয়েস স্যার। খুব তাড়াতাড়ি কৃষ্ণাকে ওখানে শিফট করব। ও নিজের বোনকে হত্যা করার চেষ্টা করেছে। খুব কঠিন শাস্তি পাবে তুমি। ওকে কি জন্য শাস্তি দেবেন ইন্সপেক্টর? মা, আপনি ওখানে আমার হাতের ছাপ দেখতে পাননি অফিসার?
উকিল বাবু, ওনাকে রিপোর্টটা একটু দেখান তো। ওটা আমি মেরেছিলাম। আপনাকে শাস্তি দিতে হলে আপনি আমায় দিন।